রোজা ভঙ্গের কারণ কয়টি? যে কয়টি কারণে আপনি রোজা রাখার পরও আপনার রোজা হবে না, আমরা অনেকে জানি না। রোজা ভাঙার প্রথম কারণ হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি পানাহার করে, কোনো খাবার গ্রহণ করে, তার রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে। 2 নম্বরে, পানাহার সদৃশ খাবারের জিনিসটা কিন্তু খেয়ে ফেলেছে, তাইলেও তার রোজা ভেঙে যাবে। যেমন কেউ টিস্যু খেয়ে ফেললো, ধুলাবালি খেয়ে ফেলেছে, মাটি খেয়ে ফেলেছে, তার রোজা ভেঙে যাবে। 3 নম্বরে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, অনেকে গলার ভিতরে আঙ্গুল দিয়ে অক সৃষ্টি করে বমি করলো, তার রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছাকৃত বমি আসলে রোজা ভাঙে না। আর অনিচ্ছাকৃত বমি মুখে আসার পরে যদি কেউ ইচ্ছাকৃত আবার গিলে ফেলে, তাইলে রোজা ভেঙে যাবে। 4 নম্বরে, রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় যদি কোনো মা বোনের হায়েস, নেফাস বা ঋতুস্রাব শুরু হয়ে যায়, রোজা রেখেছে, দুপুরবেলা, বিকালবেলা, ইফতারের 1 মিনিট আগেও যদি শুরু হয় বা সকালবেলা, তার রোজা ভেঙে যাবে, তার রোজা আর হবে না, পরে এটাকে কাজা করতে হবে। 4 নম্বরে। 5 নম্বরে, স্বামী স্ত্রী যদি রোজা অবস্থায় সহবাস করে, চাই বীর্যপাত হোক বা না হোক, রোজা ভেঙে যাবে, সাথে সাথে রোজা ভেঙে যাবে। 6 নম্বরে, সহবাস করে নেয় যে কোনো উপায়ে যদি কেউ বীর্যপাত ঘটায়, নারী হোক পুরুষ হোক, যদি সে হস্তমৈথুন করে কিংবা স্বামী স্ত্রী কামভাবভাবে চুমু দেওয়ার কারণে কিংবা জড়িয়ে ধরার কারণে বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। 7 নম্বরে, রোজা ভেঙে যাবে কেউ যদি নাক দিয়ে পানি প্রবেশ করায়, পেটের ভিতরে চলে গিয়েছে, নাকে পানি দিয়েছে, যেমন অজু করতে গিয়ে কি করছে, নাকের ভিতরে পানি বেশি ঢুকিয়ে ফেলেছে। এই জন্য অজু করতে গেলে রমজান মাসে নাকে পানি দিতে সতর্কতা। গড়গড়া করতে গিয়েছে, রোজা অবস্থায় গড়গড়ার দরকার নেই, গড়গড়া করতে গিয়েছে, পেটে পানি চলে গেছে, রোজা ভেঙে যাবে। তাহলে এই 7টি কারণে রোজা ভেঙে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কারণগুলো থেকে হেফাজত করুন। সাহারির শেষ সময় থেকে, সুবে সাদিক থেকে সূর্যাস্ত একবারে মাগরিব পর্যন্ত এই কাজগুলো যদি কেউ করে, তার রোজা ভেঙে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।